আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। আজকে আমি আলোচনা করব কোমর ব্যথা নিয়ে নারীদের জন্য গৃহস্থালী কাজ করার পরামর্শ নিয়ে। গৃহস্থালীর কাজ করতে গিয়ে অনেকেই ভুল ভঙ্গিতে কাজ করেন, যা কোমরের ব্যথা আরও বাড়িয়ে দেয়। তবে সঠিক পদ্ধতি ও কিছু সহজ কৌশল অবলম্বন করলে এই ব্যথা কমানো সম্ভব। আসুন জেনে নিই যে কিভাবে গৃহস্থালী কাজগুলো সহজে করা যায় যাতে কোমরে চাপ কম পড়ে। প্রথমেই আসি ঝুঁকে কাজ করা নিয়ে। ১ নাম্বার, ঝুঁকে কাজ করবেন না। অনেক সময় আমরা দাঁড়িয়ে থেকে ঝুঁকে কাজ করি, যেমন মেঝে থেকে জিনিস তোলা। এতে কোমরে চাপ পড়ে এবং ব্যথা বেড়ে যেতে পারে। সঠিক পদ্ধতিতে কাজ করতে হলে হাঁটু ভেঙে বসে নিন এবং যে জিনিসটি তোলার সেই জিনিসটি বসে থেকে এরপরে পিঠ সোজা রেখে দাঁড়িয়ে তুলুন। এতে কোমরের পেশিগুলো নিরাপদ থাকবে। যেমন পানির পাত্র বা বাজারের ব্যাগ তোলার সময় কোমর ব্যবহার না করে হাঁটু ভেঙে তুলুন। এবারে ২ নম্বর পয়েন্টে আসি। ভারী জিনিস তোলা এড়িয়ে চলুন। ভারী জিনিস তোলার সময় আমাদের পিঠের পেশিগুলোর উপরে অতিরিক্ত চাপ পড়ে। এ ধরনের কাজ এড়িয়ে চলুন এবং পরিবারের অন্য সদস্যদের সাহায্য নিন। যদি ভারী কিছু তুলতেই হয় তাহলে ২ হাত দিয়ে শরীরের কাছাকাছি রেখে তুলুন এবং কোমর সোজা রাখুন। ৩, সঠিক উচ্চতার কাজের জায়গা। রান্নাঘরে কাজের জায়গা বা সিঙ্ক যদি বেশি নিচু হয় তাহলে কাজ করতে গিয়ে কোমরে ব্যথা বাড়ে। চেষ্টা করুন এমন জায়গায় কাজ করতে যেখানে খুব বেশি ঝুঁকতে হবে না। সিঙ্ক বা রান্নার চুলা সাধারণত কোমর সমান বা একটু উপরের উচ্চতায় যদি রাখেন তাহলে কাজের সুবিধা হয় এবং কোমরে চাপ কম পড়ে। রান্নার টেবিলের উচ্চতা যদি ঠিকমতো না হয় তাহলে টেবিলের নিচে একটি ছোট স্টুল রাখুন যাতে আরামদায়ক ভঙ্গিতে কাজ করা যায়। ৪, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করবেন না। রান্না বা থালা ধোয়ার সময় একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বা যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তাহলে কোমরের ব্যথা বেড়ে যেতে পারে। এক পা সামনে একটি ছোট স্টুলে রেখে কাজ করুন, যা কোমরের উপর চাপ কমাবে। সময় সময় দাঁড়িয়ে স্ট্রেচিং করুন বা বসে কাজের সুযোগ নিন। ৫ নাম্বার, পিছনের পেশি বা ব্যাক সাপোর্ট নিন। ঝাড়ু দেওয়া বা মেঝে মোছার সময় পিঠের পেশিতে বেশি চাপ পড়ে। সুতরাং লম্বা হাতলের ঝাড়ু বা মোছার সময় মপ ব্যবহার করুন যাতে খুব বেশি ঝুঁকতে না হয়। একসঙ্গে বেশি জায়গা না ঝাড়ু দিয়ে ছোট ছোট অংশ পরিষ্কার করুন। ৬, বসে কাজ করুন। এমন কাজ যেগুলো বসে করা যায় সেগুলো অবশ্যই বসে করুন, যেমন শাক কাটা বা মশলা বাটা বা কাপড় ভাঁজ করা। সম্ভব হলে বটি ব্যবহার না করে চপিং বোর্ড এবং ছুরি দিয়ে টেবিলের উপর কোটার কাজটি করুন। বসার সময় কোমর সোজা রাখুন এবং একটি ছোট পিঠ ঠেকানোর কুশন ব্যবহার করুন যাতে পিঠের উপরে চাপ কম পড়ে। ৭, বারবার বিরতি নিন। দীর্ঘক্ষণ একটানা কাজ করলে কোমরের ক্লান্তি ও ব্যথা বেড়ে যায়। তাই প্রতি ৩০ থেকে ৪০ মিনিট পর ৫ থেকে ১০ মিনিটের জন্য বিরতি নিন। এই বিরতির সময় একটু হাঁটাহাঁটি করুন বা সহজ কিছু স্ট্রেচিং ব্যায়াম করুন। ৮, মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করলে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে। উদাহরণস্বরূপ রান্না, ঝাড়ু দেওয়া বা কাপড় ধোয়ার কাজ একসঙ্গে করতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই কাজগুলো একে একে করুন এবং প্রতিটি কাজের মাঝে সময় নিন। ৯, স্লিপার বা জুতা ব্যবহার করুন। গৃহস্থালীর কাজের সময় খালি পায়ে থাকলে পায়ের সোল ও কোমরের উপরে চাপ বেশি পড়ে। সুতরাং আরামদায়ক স্লিপার বা জুতা ব্যবহার করুন যা সোল সমর্থন করে এবং চাপ কমায়। বিশেষ করে রান্না বা থালা ধোয়ার সময় এই জুতা ব্যবহার করলে ব্যথা কম অনুভূত হবে। ১০, ব্যায়াম ও বিশ্রাম। পিঠের পেশিগুলো মজবুত করতে হালকা ব্যায়াম নিয়মিত করুন, যেমন পিঠ সোজা রেখে ফ্লোর এক্সারসাইজ, যোগব্যায়াম বা হাঁটা। কাজের পরে পিঠে গরম সেঁক নিলে ব্যথা উপশম হয়। আশা করি আজকের পরামর্শগুলো আপনাদের জন্য উপকারী হবে। মনে রাখবেন, কোমর ব্যথা থাকলেও দৈনন্দিন কাজ করা যায় যদি সঠিক ভঙ্গি ও পদ্ধতি অনুসরণ করা হয়। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন এবং হালকা ব্যায়াম করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।